গোপালগঞ্জে পথসভা করেছে সাবেক জেলা বিএনপির সভাপতি কাজী সিরাজুল ইসলাম সিরাজ। আজ বৃহস্পতিবার সকাল 11টায় ঢাকা থেকে গোপালগঞ্জ আসার পথে সদর উপজেলার চামড়া থেকে পথসভা শুরু করে গোপালগঞ্জ জেলা প্রশাসক ভবনের সামনে এসে শেষ হয়। সাতবার বাজারে ও শহরের পুলিশ লাইন্সে গোপালগঞ্জবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন। পথসভায় সাবেক জেলা বিএনপির সভাপতি কাজী সিরাজুল ইসলাম সিরাজ বলেন, আমরা সবাই আবেগে আপ্লুত। আজকে গোপালগঞ্জবাসীকে আমি বলতে চাই যে আপনারা স্বাধীনভাবে বসবাস করবেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান এদেশের মাটি ও মানুষের নেতা। তারা দেশ ছেড়ে পালাই নাই, কিন্তু অন্যরা দেশ ছেড়ে পালিয়ে গেছে। আমরা অতীতেও ছিলাম, এখনো আপনাদের সাথে আছি। হিন্দু ভাইদের বলছি, আপনারা কোনো ভয় পাবেন না। আমরা সবসময় আপনাদের সাথে আছি, সাথে ছিলাম। এ সময় খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া চান এবং এই সাবেক বিএনপি নেতা। পথসভায় গোপালগঞ্জের কয়েক হাজার বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ নিউজ, এনএফ তানি। আমরা সবাই আবেগ আপ্লুত। আজকে গোপালগঞ্জবাসীকে আমি বলতে চাই যে আপনারা স্বাধীনভাবে বসবাস করবেন, আপনাদের কোনো ভয় নেই। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান এদেশের মানুষ ও মাটির নেতা। তারা দেশ ছেড়ে পালায় নাই, কিন্তু অন্যরা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। আমরা অতীতও ছিলাম, এখনো আপনাদের সাথে আছি। হিন্দু ভাইদের প্রতি আমার অনুরোধ, আপনারা কোনো ভয় পাবেন না। আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম। আমরা দীর্ঘদিন যাবৎ গোপালগঞ্জে পরাধীন ছিলাম। আমরা এইমাত্র স্বাধীনতা পেয়েছে। মামলা মকদ্দমা, এমনকি আমার বাড়িঘর ভাঙচুর করেছে, মার্ডার কেস দিয়েছে, মিথ্যা মামলা। তারপরে সহ্য করে আপনাদের সামনে আজকে হাজির হতে পেরেছে। এই জন্য আল্লাহর কাছে হাজার হাজার কোটি কোটি শুকর আদায় করছে। প্রিয় ভাই বোনেরা, আমরা বিএনপি এদেশে শান্তি শৃঙ্খলা চাই, আমরা কোনো শান্তি চাই না। সবাই মিলেমিশে আমরা এদেশে গোপালগঞ্জের চেহারা পরিবর্তন করব, সবাইকে ভালোবাসবো। গোপালগঞ্জে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একসাথে চলবো, এক হয়ে কাজ করব। আমার সাংবাদিক ভাইদের আমি অনুরোধ চাই যে আমি তিনবার গোপালগঞ্জ থেকে নমিনেশন পেয়েছি। আমি বিএনপির সভাপতি ছিলাম। আগামী দিনে অল্প সময়ের মধ্যেই গোপালগঞ্জ বিএনপির সভাপতি হিসেবে আপনাদের সামনে আসছি এবং আমার নমিনেশন এখনো বলবৎ আছে। সামনে গোপালগঞ্জ 2 আসন থেকে আমি নমিনেশন পাবো। আমি সবাইকে আহ্বান জানাবো, আসুন আমরা এক ছাতার তলে, এক পতাকার তলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট নিয়ে জয়যুক্ত লাভ করবো ইনশাআল্লাহ। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী দীর্ঘদিন যাবৎ মামলায় জর্জরিত হয়ে আজকে উনি অসুস্থ। সবার কাছে তার জন্য দোয়া চাই। আমাদের প্রিয় নেতা, তারুণ্যের অহংকার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য আপনাদের দোয়া চাই এবং অল্প সময়ের মধ্যেই তার মামলা মকদ্দমা প্রমিত হয়ে যাবে এবং বাংলাদেশে বীরের বেশে আসবে, গোপালগঞ্জে আসবে। সবাইকে ধন্যবাদ।